কাছে আয়, আমি তোরে সাজিয়ে দিই। তুই আয় রে কাছে আয়, আমি তোরে সাজিয়ে দিই। তোর হাতে মৃণাল বালা, তোর কানে চাপার দুল, তোর মাথায় বেলের সিথি, তোর খোপায় বকুল ফুল। তোর মাথায় বেলের সিথি, তোর খোপায় বকুল ফুল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ চতুর্থী। চতুর্থী হয়ে গেল মানে দুর্গাপুজো তো এসেই গেছে, মহালয়া এসে যাওয়া মানে দুর্গাপুজো এসে যাওয়া। তো চতুর্থীতে আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি সকাল সকাল। তোমরা ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছো কিছু একটা আমাদের বাড়িতে স্পেশাল মোমেন্টস রয়েছে। তো আজ একটা স্পেশাল ডে, সে কারণে ব্লগটা আবার শুরু করা। তো চলো, আশা করছি ব্লগটা তোমরা পুরোটা দেখলে বুঝেও যাবে আর ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার বেটু রেডি হয়ে গিয়েছে। কোথায় যাবে বেটু? তোমার হেয়ার ব্যান্ড কোথায় গেল? যা, তুমি চুলটাও খুলে দিয়েছো। তোমার পুতুলকে দেখাও, কোথায় তোমার পুতুল? শুয়ে গেল, বসিয়ে দাও। এই দেখো, তুমি কোথায় গেছিলে? বনুর কাছে গেছিলে? আচ্ছা, বনু কি করছে? ঘুমোচ্ছে। ও টাচ করেছে বনুকে? বনু এদিকে খুব সাজুগুজু করেছে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, এই দেখো আমি তো এদিকে দেখছে, দেখুক। চলো, আর বাকিরা কে কী করছে সেটা তোমাদেরকে দেখাই। আর এদিকে কিন্তু পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আমাদের ঝিনুক সোনার জন্য সুন্দর করে কিন্তু বাড়িটাও কিন্তু সাজানো হয়েছে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ দুধ ফুটছে, পায়েস বসানো হবে। তো ঠাকুরমশাই টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে পায়েসটা বসিয়ে দেওয়া হবে। তো এখানে সবাই মিলে এখন পায়েস তৈরি পর্ব চলছে। এদিকে দেখো, ওর যেহেতু আজকে স্পেশাল ডে, সেখানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর চলো, আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গিয়েছে। আর এদিকে তো ফটোগ্রাফার দাদারা চলে এসেছে, ওর এখন ফটোশ্যুট চলছে। এরপরে শুরু হবে ওর হলদি সেরিমনি। তো চলো, ওকে একটু রেডি করে দেওয়া হোক, তারপরে শুরু হবে হলদি। দেখো, আমাদের চিনুক সোনা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে। গায়ে হলুদ হবে বলে কথা, তাই না? গায়ে হলুদ মেখে তারপর করবে স্নান। চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। সবাই ধরে রাখো, পাঁচজন ধরে রাখো। ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এইখানে বসাবে, বসাও 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 বসাও। দাদু, হ্যাঁ দাদু, দাদু এই পূর্ব দিকে মুখ করতে হবে। আমার দাদু গায়ে হলুদের শেষে এখন আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, আর ওদিকে চলছে মুখে প্রসাদের আয়োজন। আর এদিকে দেখো, যার জন্য আয়োজন সে কিন্তু ঘুমিয়ে পড়েছে।
কি আর করা যাবে, ঘুম থেকে উঠুক, তারপরে রিচুয়ালসটা শুরু হবে আমাদের। কি ভাবছো এতগুলো খেলনা কিসে, তাই তো? ঝিনুক সোনার বিয়ে বলে কথা, তাই না? তত্ত্ব না সাজালে কি হয়, সে কারণে ঝিনুক সোনার জন্য আমরা কয়েকটা তত্ত্ব সাজিয়ে ফেলেছি। না, এখনও সাজানো হয়নি, চলো ঝটপট করে আগে সাজিয়ে নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বোন কিন্তু চলে এসেছে। বোন এসেছে বলে কথা, একটু স্টাইল করে ভিডিও শ্যুট না করলে হয় বলো? চলো একটু ভিডিও শ্যুট করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। আমাদের ঝিনুক সোনার মুখে প্রসাদ ছিল রাইস সেরিমনির ঠিক কয়েকদিন আগে। আমি দুটো ভিডিও একই সাথে তোমাদেরকে দিয়ে দিলাম। এখন কিন্তু আবার রেডি হয়ে গিয়েছি, বাড়িতে যে সমস্ত রিচুয়ালস করেছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যাবো আমাদের ছোট্ট সোনার রিসেপশন। তো চলো, বাড়িতে সেটা হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের লজে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো। এদিকে দেখো, শুধু কিন্তু বোন আসেনি, বাবা মা আর সাথে কিন্তু আমার দিদিও এসেছে। এখন যাচ্ছি সবাই মিলে ঝিনুক সোনার কাছে, আর ওদিকে বাবাও দাঁড়িয়ে আছে, বাবা যাবে তোমাদের দাদা ভাইয়ের সাথে। ফাইনালি এখন আমরা চলে এসেছি, তাহলে চলো দেরি না করে এখন ভেতরে ঢোকা যাক, পরে এসে তোমাদেরকে এনাদের সাথে আলাপ করাচ্ছি, ঠিক আছে? এই দেখো আমাদের ঝিনুক সোনা সৌভিনী। মামাকে আগে নিই। এর আট করতে একটু বেশি ভালো লাগছে। ডান দিকে, হ্যাঁ। এই যে আমাদের পাকা বুড়ি এখন একটু কান্নাকাটি করছে, অন্যান্য দিনেও কান্নাকাটি করে না খুব একটা, কিন্তু এই যে আজকে এত লোকজনের মাঝখানে ও বেচারি, কি আর বলবো। চলো ঝটপট করে ওর জিনিসগুলো দিয়ে দেওয়া যাক। এই তো পাচ্ছ কি পরিমাণ এখানে ভিড় রয়েছে, সে কারণে আমি আর বেশি কিছু রিস্ক নিলাম না। ঝিনুক সোনা তো বাড়িতেই তো থাকবে, তো আর সেভাবে আর ফটো বা ভিডিও করতে পারিনি, কারণ ওই ভিড়ের মধ্যে। এখন আমি বেরিয়ে পড়েছি, এখন চল স্টলে যাওয়া যাক। স্টলে কী কী রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে মুখে প্রসাদের কিছু কিছু রিচুয়ালস এখানে দেখানো হচ্ছে স্ক্রিনে, চলো তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমুক মায়া ভরা তোরই মুখে। আর এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে চলছে আমাদের খাওয়া দাওয়া। এবার চলো তোমাদের সাথে কয়েকজনের পরিচয় করিয়ে দিই। ভিডিও তো দেখো আমার পাশে কে মেরে দাঁড়িয়ে রয়েছে, আবার ছবি তুলছে। কে তোমরা চিনতে পারছো এনাকে? আমিও যথারীতি বলছি আমাকেও চকলেট দাও।
এবার চলো চলো যাই পুলিশ কাকুর কাছে একটু যাই, গিয়ে একটু ফটো আর ভিডিওটা তুলে নিই। দিদু দেখে খা। আর এদিকে তো বাবা মা বোন দিদু সবাই বসে পড়েছে লাঞ্চ করতে। আমরা একটু পরে করবো লাঞ্চ। চলো মারা লাঞ্চ সেরে নিই। আর এদিকে রয়েছে পানের স্টল রয়েছে, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ মানিয়ে নিও, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ পিসে মনা আমার দেওয়ারাও রয়েছে। ও হ্যাঁ, একটা জিনিস তো মিস করে যাচ্ছিলাম, সৌভিনীর অন্নপ্রাশনে যে সমস্ত মেনু হয়েছে সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা সবাই আশীর্বাদ করো সৌভিনী যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।